অতীতের নির্বাচনের মতো নয়, এটা আমি জানি। অতীতের নির্বাচনগুলো ছিল শুধুমাত্র ক্ষমতার পালাবদলের জন্য, একদল কোন বেশি ভোক্তা হবে সেভাবে যাবে। কিন্তু আমাদের এই নির্বাচনটি হচ্ছে আমাদের অস্তিত্ব রক্ষার একটি নির্বাচন। আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে ফেস্টিভাল এবং সংস্কার এবং পরিবর্তন অর্জনের জন্যই নতুন বাংলাদেশ গড়া হচ্ছে। সুতরাং এই নতুন বাংলাদেশ গড়ার নির্বাচনে আমরা সকলেই ঐক্যবদ্ধ থেকে অত্যন্ত সিরিয়াসলি এটাকে বিজয় করার জন্য আমাদের উপর এটা আমি মনে করি একটি নৈতিক দায়িত্ব এবং কর্তব্য। 2 নম্বর ব্যতিক্রম হচ্ছে যে বাংলাদেশের নির্বাচন ইতিহাস এতগুলি দল নানা ফিলোসফি বিশ্বাস করে একসাথে এত বড় চৌকাঠ তৈরি হয়, সব মতকে ধারণ করেছে। আলহামদুলিল্লাহ আজকের এই টেবিল, আজকের এই উপস্থিতি সেই জাতীয় ঐক্যের একটা মডেল এবং ঐতিহাসিক স্মরণ হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ। আমরা যে কথা বলেছিলাম যে ওয়ান বক্স পলিসিতে আমরা অগ্রসর, সেটা হচ্ছে আমরা যে সকল দল 11 দল এখানে যে সকল দল আমরা এই ঐক্যের ভিতরে আছি, তাদের পক্ষ থেকে এক একটি কনস্টিটিউয়েন্সিতে একজন মাত্র ক্যান্ডিডেট থাকবে। এইটা হচ্ছে আমাদের ওয়ান বক্স পলিসি এবং সেটাকে ধারণ করে আজকে আমরা এখানে আসছি। আমরা সকলে মিলে ঐক্যবদ্ধভাবে আমাদের আসন বন্টনের ব্যাপারে আমরা একমত হয়েছি। টুকটাক 2-1 জায়গায় কিছু সমস্যা এখনো রয়ে গেছে, সেগুলো উইথড্রয়ালের আগেই ইনশাআল্লাহ আমরা চূড়ান্ত করতে পারবো এই আশাবাদ রেখেই আমি এখন যে সমস্ত আসনের ব্যাপারে আমরা এগ্রি করছি সেগুলোর ব্যাপারেই এখন আমি ঘোষণা দেব। আজকে মোট 250টি আসনের ব্যাপারে আমরা ঘোষণা দিচ্ছি। আমাদের জোটের অন্যতম আরেকটি দল ইসলামী আন্দোলন আজকে আমরা সবাই মিলেই 300 তো আছে এখানে। আমরা এখানে উপস্থিত যে সমস্ত দল আছেন সেই দলগুলো কোন কোন কতটি আসনে নির্বাচন করবে সেটি আমরা এখন ঘোষণা দিচ্ছি। 1 নম্বর বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, জাতীয় ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। আমাদের এই দলের ভিতরে বাংলাদেশ খেলাফত আন্দোলন আছেন, তাদের জন্য এই মুহূর্তে সিটের সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারিনি, কিন্তু তারা আমাদের শরীরের ভিতরে আছে, এটা আমরা দেখব। আর হচ্ছে জাতীয় নাগরিক পার্টি না, এখানে জাপান নামটা বলছি আরেকবার বলছি। এবং আমাদের এখানে জাপান প্রতিনিধিত্ব আছে, এটিও আমরা এখনো সংখ্যা বা কিছুটা চূড়ান্ত করিনি, এটা আমরা একইভাবে সেখানে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি আবার রিপিট করছি, খেলাফত আন্দোলন তো বলেছি, বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি
30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, এলডিপি 7, ন্যাশনাল ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই হচ্ছে এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। বাকি আসনগুলোই আমাদের আরো যারা শহীদরা আছে আমরা আশা করি ওনারা এখানে ঐক্যমত্যের ভিত্তিতে ওনারাও আমাদের সাথে থাকবেন এবং তখন আমরা ওনাদের আসনগুলো যেগুলো বাকি আছে সেসব বিষয়ে আপনাদেরকে অবহিত করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আজকে তো রাত অনেক হয়ে গেছে, আর সোয়াল না করলে হয় না। মাইক স্পেয়ার মাইক আছে নাকি? হুজুর হুজুর কি একটা অবস্থা। সালাম আলাইকুম। আমার নাম হচ্ছে মাঝার ইসলামী কাজ করি। আপনারা বলছিলেন যে আপনাদের 11 দলীয় জোট, আমরা গত বছর থেকে দেখছিলাম আপনারা 11 দলীয় জোট। আজকে আপনারা যারা বসে আছেন এই আসলে একটা পার্টি নেই, যেহেতু আপনারা বলছেন 11 দলীয় জোট, এই পার্টি না আসার কারণে এর মাধ্যমে আপনাদের জোটে ভাঙনের আবাস কিনা। আরেকটা বিষয় হচ্ছে আপনারা বলছেন ওয়ান বক্স পলিসি, এটাতে সম্পর্ক প্রশ্ন দেখুন। আরেকটা পার্টি আমাদের সাথে সূচনায় ছিল, এখানে দেখা যাচ্ছে না। তারা এটা জোটে বান্ধনের কোনো ব্যাপার নেই। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে। তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন, আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। সামনে থেকে ডাউন আপনারা বলছেন যে ওয়ান বক্স পলিসি, সামনে মোবাইল আসলে যেহেতু প্রথম এতদিন ধরে যে জোটটাকে নিয়ে আপনারা আগাচ্ছিলেন আর কি, এই জোটটা 10 দল থেকে 11 দল এবং মোটামুটি ভাবে যারা এই ঐক্যের ব্যাপারে শুরু থেকে মোবাইল রে একদমই আপনি এটা রিপিট করবেন না, আপনি কি বলতে চান সেটা বলেন। এই এক ওয়ান বক্স পলিসিটা আসলে কিভাবে করবেন তাহলে এই জোট যদি ভেঙে যায়? জোট ভাঙবে কেন? জোট ভাঙবে না, জোট তো আছে। সেই জোটে হয়তোবা ধরেন কোনো একটা পার্টিকুলার দল তাদের যে কোনো কারণেই হোক তারা একমত হইবে না, এর মানে তো জোট ভাঙবে না। আর এটা আরেকটা জিনিস আমরা ক্লিয়ার করি, আমরা কিন্তু কখনো জোট বলি না। আমরা বরাবর বলে আসছি এইটা হলো নির্বাচনী সমঝোতা। এখন আমরা বলছি এটা নির্বাচনী ঐক্য। জি, এরপরে আর কারো কোনো প্রশ্ন? ওনাদের অবস্থান পরিষ্কার হওয়ার পরে এটাও জানবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ। আর কয়টি চেয়েছিল এটা তো জানা উচিত না, চাইবো তো আমি সবগুলি, আপনিও চাইবেন বেশি করে।